This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমরা আগেই ভালো ছিলাম, এ ধরনের কথা শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে যখন পালাবদল হলো, ইউনিস এলো, তখন আমরা বাংলাদেশিদের মুখে শুনেছি। বর্তমানে এই কথাগুলো আমরা পশ্চিমবঙ্গের কিছু স্বার্থপর লোকের মুখ থেকে শুনছি। আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ ফেললে এই ধরনের অনেক ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে বিশেষ করে মহিলারা চিৎকার করে বলছে, আমরা আগেই ভালো ছিলাম, আমরা দিদিকেই চাই, বাংলার মালিক নাকি মমতা। এরা কারা জানেন? এরা হচ্ছে কিছু সুবিধাভোগী স্বার্থপর মানুষ, যারা নিজেরটা ছাড়া কারোরটা বোঝে না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার বিগত দিনের এক্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জাতীয় সুরক্ষাকে ইগনোর করেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোকে স্থগিত করে রেখেছে, কোর্টে গিয়েছে তুচ্ছ কারণে, শুধুমাত্র বিরোধিতা করার কারণে। কিন্তু কিছু স্বার্থপর মানুষ কি বলছে? আমরা আগেই ভালো ছিলাম। কেন বলুন তো? বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে অবৈধভাবে নির্মিত দোকানগুলিকে ভেঙে দিয়েছে। রেল বছরখানেক আগেই বলে দিয়েছিল, এই সকল দোকানদার আপনারা সরিয়ে নিন, এগুলো রেলের জায়গা, রেল সম্প্রসার হবে, রেলের কাজ হবে, আপনারা সরিয়ে নিন। কিন্তু এক প্রকার আমি বলবো উদ্বাস্তু মানুষ, যারা প্রাণ ভয়ে ওপার থেকে এপারে ছুটে এসছে, যারা প্রাণ ভয়ে নিজেকে বাঁচানোর জন্য তল্পিতল্পা গুটিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে এসছে, যারা নিজের মাতৃভূমির প্রতি সমর্পিত না থেকে স্বার্থের জন্য দেশ ত্যাগ করে এদেশে এসছে এবং এদেশের সরকারকে তেল দিয়ে তারা অবৈধভাবে সরকারি জমির ওপর একটি দোকান বানিয়ে জীবিকা নির্বাহ করছে। যখন এই সরকার এসে এই ধরনের অবৈধ নির্মাণগুলি ভেঙে দিল, তখন এরা কি বলছে? আমরা ভুল করেছি বিজেপিকে এনে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতো, তাহলে আপনারাই টের পেতেন ক্ষমতার দম্ভ কাকে বলে। এর আগে 2024 সালে আমরা দেখেছি তৎকালীন তৃণমূল সরকার আপনাদের মতো গরিব উদ্বাস্তুদের বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল। তখন তো এ ধরনের কোনো কথা বলেননি, নাকি রাগের বসে সরকারকে সরানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন? এখন আবার কি বলছেন? আমরা আগেই ভালো ছিলাম। আবার কিছু কিছু মানুষ যখন দেখলো বিজেপি আমাদেরকে তাদের দলে নিচ্ছে না, আমাদের মতো কীট পতঙ্গকে তাদের দলে সামিল করছে না, তখন তারা আরেক ভণ্ডদের দলে গিয়ে নাম লেখালো, যাদের নাম সিপিএম, যারা গরিবদের নামে আন্দোলন করে নিজের পেট ভরে, যারা আজ অবধি বাংলার ওপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাতে এত গরিব মানুষের সংখ্যা বেশি কেন হয়েছে? যখন ভারতবর্ষ স্বাধীন হয়, পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী রাজ্য। ভারতবর্ষের জিডিপি পার ক্যাপিটা যা ছিল, তার থেকে প্রায় 127 গুণ বেশি ছিল পশ্চিমবঙ্গের জিডিপি পার ক্যাপিটা। আজকের দিনে আমরা উড়িষ্যা থেকেও পিছিয়ে গেছি। একসময় উড়িষ্যা আমাদের থেকে অনেক দূরে ছিল, কিন্তু আজকে উড়িষ্যা থেকেও আমরা পিছিয়ে পড়েছি। জিডিপি বৃদ্ধির হারেও আমরা পিছিয়ে আছি। আমরা শিল্পতে পিছিয়ে আছি, শিল্প তো আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গে শিল্প ছিল 27%। ওভারঅল ইন্ডিয়ার যা আউটপুট, তার 27% পশ্চিমবঙ্গে একাই আউটপুট দিত। বর্তমানে তো দাঁড়িয়েছে 3%-এ।
এই 27%কে যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ কোথায় গিয়ে দাঁড়াতো? তাদেরকে ফুটপাতে দোকান দিতে হতো না, ঝুপড়িতে দোকান থাকতে হতো না। ঝুপড়িতে থাকে কারা? যারা ও দেশ থেকে এদেশে এসছে, বাংলাদেশ থেকে এদেশে পালিয়ে এসছে, পলায়ন করেছে, নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, নিজের মাতৃভূমিকে ত্যাগ করে এখানে এসছে বাঁচার জন্য। আমরা মেদিনীপুরের লোক, আমরা মাতৃভূমির জন্য জীবন দেই, আর এরা নিজের জীবন বাঁচানোর জন্য মাতৃভূমি ত্যাগ করেছে। তারা এখানে এসে বলছে আমরা ভুল করেছি বিজেপিকে এনে, বিজেপি আমাদের মারছে, আমাদের সব কিছু বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। তো ইললিগেলি দোকানটা করেছেন কেন? ফুটপাত কি কারোর পৈতৃক সম্পত্তি? কমন সেন্স নেই? নেতা বলল আমায় টাকা দাও, ফুটপাতে আমি তোমায় বসতে দেবো, আপনি টাকা দিয়ে দিলেন। ফুটপাতটা কি ওর পৈতৃক সম্পত্তি? ও তো আজকে ক্ষমতায় আছে, আপনাকে দিয়ে দিল, ক্ষমতাতে চলে গেলে তখন আপনার ভবিষ্যৎ কী হবে এটা ভাববেন না? যখন আপনি টাকাই দেবেন, অন্য কিছুতে ইনভেস্ট করুন, আপনার কষ্টার্জিত অর্থ অন্য কোনো জায়গায় ইনভেস্ট করুন, সেফ জায়গায় ইনভেস্ট করুন। আর বলে কোথায় করব সেটা আপনাকে ভাবতে হবে, আপনি কোথায় করবেন। আপনার মেয়ের বিয়ে আপনি কোথায় দেবেন সেটা আপনাকে ভাবতে হবে, পড়োশিকেও বলে দিয়ে যাবে না। আর পড়োশির কথা শুনে যদি আপনি মেয়ের বিয়ে দেন, আপনার মেয়ে যেমন সুখী হবে না, কখনো কখনো সুখী হয়ে যায়, আর সেটা দেখে বহু লোক দিয়েও দেয়। যেমন লটারিতে হয় না, কেউ একজন টাকা পেয়ে গেছে, আপনিও কাটতে লেগে গেছেন, এইভাবে খেলতে 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 সর্বস্ব হারিয়ে বসে আছেন। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সেই অবস্থা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ যারা সরকারের বিরোধিতা করছে, বামপন্থের মিছিলে গিয়ে সামিল হচ্ছে, তারা হচ্ছে বেঈমান। পশ্চিমবঙ্গে যদি তৃণমূল সরকার আর 5টা বছর ক্ষমতা থাকতো না, পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দিত, জাস্ট বেচে দিত। এটাকে খোকলা করে দিয়ে গেছে। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমাদের গ্রামের দিকে আসব দেখাবো আপনাকে, প্রাইমারি স্কুলগুলো যেখানে আগে শয়ে বাচ্চা পড়তো, এখন স্কুলগুলো ভেঙে পড়ে আছে, মাস্টার নেই, স্কুলে মেনটেন্যান্স নেই, ছাদ ফুটো হয়ে গেছে, কিছুই ঠিক নেই। ওখানে পার্টি অফিস হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, আড্ডা মারা হচ্ছে। ওখানে প্রতিটা বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইলে গেম খেলছে বসে বসে, কোনো কাজ নেই। শিক্ষার একদম মেরে ছেড়ে দিয়েছে। আমরা ছোটোবেলায় যখন লেখাপড়া করতাম, তখন সিলেবাসে যে বইগুলো আমরা পড়তাম, এখনকার বাচ্চা সেই বইগুলো উচ্চারণ পর্যন্ত করতে পারবে না। যারা ভাবছেন ভুল করেছেন এই সরকারকে এনে, তারা ভাবুন, যে পার্টি আপনাদেরকে বলবে আমরা আপনাদের পাশে আছি, পরের বারে আমাকে আনুন, তাকে আনবেন, সেও আপনার সঙ্গে আরও খারাপ আচরণ করবে। যে সিপিএমকে আজকে ভাবছেন এ আমাদের পাশে দাঁড়াবে, গরিবদের মানুষ, এরা গরিব দরদি নয়, এরা নিজের পকেট ভরতে ব্যস্ত। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সর্বনাশ এরাই করেছে। পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে, একদম ফিনিশ করে দিয়েছে এই গরিব গরিব করে করে। ইউনিয়নবাজি, ধর্মঘট ছাড়া কিচ্ছু করেনি এরা। কথায় কথায় ধর্মঘট, কথায় কথায় ধর্মঘট, এই করতে করতে আজকে পশ্চিমবঙ্গটা কোথায় নিয়ে ফেলেছে, আজকে শেষ করে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গতে সবচেয়ে বেশি মানুষ বাইরে কাজ করতে যায়। কেন যায়? পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল টাটাকে সরালো, টাটা গুজরাটে গিয়ে বসলো, এখন সেই গুজরাটে টাটার কারখানাতে পশ্চিমবঙ্গ থেকে লোক কাজ করতে যাচ্ছে। কেন? কারখানা যদি বাইরের সামনে থাকতো মজা হতো না? ডেলি প্যাসেঞ্জারি করতেন। সব কিছু ছেড়ে বাইরে পড়ে আছেন, মজা লাগছে। এটা আপনাদের ভুল নয়। আপনাদের দুটো অবৈধ দোকান ভেঙে দিয়েছে, রাস্তা নেমে পড়ে বলছেন আমরা ভুল করেছি। অবৈধ জিনিস থাকবে না। আপনার জায়গায় আমি গিয়ে দোকান করতে দেবেন? তো রেল কেন দেবে? রেল ন্যাশনাল প্রপার্টি। রেল করা হয়েছে মানুষের সুবিধার জন্য, আর আপনার দোকানের জন্য মানুষের চলতে অসুবিধা হয়। আমরা চাই না ফুটপাতের ওই পচা খাবার খেতে, আমরা চাই না ওই পচা খাবার খেয়ে নিজে ফুড পয়জন করতে চাই না। আমি আজ অবধি কোনো স্টেশনে খাবার খাই না, একবার না দুবার খেয়েছিলাম, তারপরে আমার শিক্ষা হয়ে গেছে, আমি কোনোদিন খাই না। তা ফুটপাতের খাবার গুণগত মানের দিক থেকে চিন্তা করতে গেলে ডিসগাস্টিং, যাচ্ছে তাই। ফুটপাতের দোকান, বিশেষ করে স্টেশন লাগোয়া দোকান, বাস স্ট্যান্ড লাগোয়া দোকান, অবৈধভাবে নির্মিত দোকান তুলে দেওয়াই উচিত। ভালো কিছু করুন, ব্যবসা করুন, ভালোভাবে করুন, বৈধভাবে করুন, নিয়মের মধ্যে থেকে করুন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, তাতে জীবন আরও সুন্দর হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি এরকম চোর চিটিংবাজে সরকার রাখেন,
তাহলে জীবন আরও নরক হবে। ওই ফুটপাথে এসে বসতে হবে, আর যখন সরকার মনে করবে লাথি মেরে তাড়িয়ে দেবে, তখন কান্নাকাটি করার কোনো রাস্তা থাকবে না। এই ফুটপাথ দোকান উচ্ছেদ নিয়ে বহু মানুষের বহু রকম মতামত আছে। সরকারের এই সিদ্ধান্তকে, এই ফুটপাথ দোকান উচ্ছেদ জিনিসটাকে পুরোপুরি সমর্থন করি। তবে হ্যাঁ, কিছু শ্রেণী মানুষ রয়েছে যারা একদম নিরুপায়, যারা কিছু জানে না, কিছু করতে পারে না, তাদের কোনো স্কিল নেই, তাদের জন্য সরকারের উচিত কোনো ব্যবস্থা করা। আমি এটুকুই বলতে চাই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।